সকাল সবাইকে, ওয়েলকাম ব্যাক টু বিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দেখছো সকাল সকাল উঠে আজকে আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি, কেন কি কালকে তো ঘুরতে যাব, তাই জন্য আর হবে না। আর দিয়েই আমি তাড়াতাড়ি পুজো টুজো করে ঘরদোর পরিষ্কার করে পুজো করে আবার রেডি হতে চলে এসেছি। দিয়ে খেয়ে বেরোবো তাড়াতাড়ি, আজকে অফিস তাড়াতাড়ি আসতে হবে, অনেক কাজ আছে বাড়িতে। বাপের তো পুজো করে সবকিছু করে রেডি হয়ে গেল, এবার ভালো করে সেজে ধেজে নিয়েছি তো মনে করে। হ্যাঁ, শ্যাম্পু সেজেও ট্যাম্পু নিয়েছে, দিয়ে একদম। সেজেও নিয়েছে ভালো করে, লিপস্টিক লাগিয়ে একদম। হ্যাঁ, অফিস যাওয়ার জন্য রেডি। আর এদিকে আমি হরলিক্স করে নিয়েছি, আর আমরা দুজন মিলে ওটা খেয়ে নিই, আর খাওয়ার পরই বেরিয়ে পড়বো অফিসের জন্য। তারপরে এসে সব অনেক কাজ আছে বলো। আজকে তো ওকে প্যাকিংও করতে হবে, তোমাকে হ্যাঁ। প্যাকিং করে নিও আজকে। তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। হেলমেট পরেই নিচে যাচ্ছে একবার ডাইরেক্ট, তাই তো? হ্যাঁ, নিচে গিয়ে পড়বে না, এখন থেকে পড়ে যাবে রুম থেকেই। তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু, না তো আবার ওটা পড়তে হবে, একটু লেট হলেও তো মানে লেট অফিসে, এই জন্যে। চলো ঠিক আছে, কত নম্বর পৌঁছালাম আমরা? 2 নম্বরে 2, 1, গ্রাউন্ড 0। 0। আরে বাইক, ও এদিকে লাগিয়েছিলাম আজকে। আজকে আজকে এই সাইডে লাগিয়েছিলাম, ভুলেই গেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভাবিকে তো অফিস ছেড়ে চলে এলাম, দিয়ে এসে আগে স্নান করলাম, কারণ আজকে যখন বাইক চালাচ্ছিলাম আসার সময় মুখের উপরে এত রোদ পড়েছে, এত রোদ পড়েছে যে মানে গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, ঝাড়াপেলা হয়ে যাচ্ছিলাম। দিয়ে ভাবলাম আমাকে স্নান করে নিই, আমার ভালো লাগছিল না, মানে শরীর ভিতর থেকে ভালো লাগছিল না। দিয়ে আমাকে স্নান করলাম, স্নান করার পর এখন মানে ঠাকুরের পুজো করে নিয়েছি। আর পাখিদের এখন খাবার দেই, পাখিদের একটু পরে খাবার দেবো, কারণ দুদিন ধরে দেখছি আমি যেই খাবার দিয়ে দিচ্ছি ওরা এসে ওখানে স্নান করছে, আর চালটা পর ভিজে যাচ্ছে, পরে মানে আবার শুকাচ্ছে, দিয়ে আবার পরে খাচ্ছে, সঙ্গে সঙ্গে ভিজে যাচ্ছে, ওরা খাচ্ছেও না। তো তাই ভাবছি একটু ওটাকে আজকে স্নান করিনি, জল ভরে দিয়েছি, আগে স্নান করে নিই, দিয়ে তারপরে ওটাকে একটু পরে খাবার দেবো, তাহলে ভালো হবে। আর যাই হোক, এবারে নিজের যোগা এক্সারসাইজটা শুরু করি রোজকের মতন। মানে ঘাড়েরটা তো আমার করতেই হবে, কিছু করি না করি ঘাড়েরটা আমার করে যেতেই হবে, না তো ব্যথাটা আমার মানে কমবে না। আমি তো অফিসে চলে এলাম, স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিয়েছি আজকে, আর এসে বসে পড়েছি, এবার কাজে লাগবো। আজ আমাদের প্রণমিকাদির বার্থডে, আমাদের সোসাইটিতেই থাকে। তো শুভ জন্মদিন প্রণমিকাদি, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক। এক্সারসাইজ তো করলাম, এসেই দেখছি এরা বসে আছে, যাই না জল খেয়ে, জলে না স্নান তো করেনি দেখে মনে হচ্ছে। যাই হোক, আমি দিয়ে দিই খেতে এদেরকে। নে, চলে গেল ওরে, চলে আসবে এক্ষুনি। সব তো হয়ে গেল, পাখিদের খাবারও দিয়ে দিলাম। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করার পালা। আজ আবার ছাতু আছে ব্রেকফাস্টে, ছাতু, চিনি, দুধ, আর একটু মুড়ি, আর এটার মধ্যে একটু একটা কলা, সব মিক্স করে ভালো করে মেখে নিয়েছি। চলো এবার এটা খেয়ে নিই।
আজকে তো কোনো রান্না বান্না নেই, কারণ রান্না ভাবি সব রাতেই কালকে করে দিয়েছে, রান্নাও করে দিয়েছে আর তারপর জামা কাপড় সব ধুয়ে দিয়েছে। কারণ কালকে আমরা বেরোবো, তাই আজকে সব কালকে রাতেই সব ধুয়ে দিয়েছে। আমাকে একটা দায়িত্ব দিকে, তোমার রান্না তো করতে হবে না, তাই তোমাকে সব জামা কাপড় আছে গুছিয়ে রাখবে। তো এই ঢিপি ধুয়েছে কালকে, আর আমাকে এগুলো সবকে কালকে গুছিয়ে রাখতে হবে। এই করতে করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে বাপরে। চলো স্টার্ট করি। বাড়ির সব কাজ করে তো ফ্রি হয়ে গেছিলাম, দিয়ে ভাবি আমাকে অফিস থেকে ফোন করে বললো যে প্লিজ তুমি আজকে একটা কাজ করো, বাড়ির বেডশিটটা চেঞ্জ করো একটা বেডের। তো ওই কাজটাও করলাম। ওটা তো করতে আমার বহুত ঝামেলা লাগে, অনেকক্ষণ টাইম লেগে গেলো ওর মধ্যে করতে। এদিক করছি ওদিক খারাপ হচ্ছে, ওদিক করছি এদিক খারাপ হচ্ছে। তো ওটা করে দিলাম, ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মোবাইল খুটখাট করছিলাম। আর এবার খাবার নিয়ে বসে গেছি, এখন বাচ্চা দুপুর একটা। খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার একটু মানে মোবাইল খাটখাট করবো, একটু রেস্ট করবো। রেস্ট করার পর দিয়ে আবার অফিসের কাজে লাগবো, বাবিকে আনতে যেতে হবে আবার দুপুরে। তো আর কালকে আমরা ঘুরতে যাচ্ছি। তো মানে খুব এক্সাইটেড, বাবিও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড কালকে ঘুরতে যাবো। বাট গরম অনেক, দেখা যাক। সেদ্ধ হবো বাট ঘুরবো, যেমন করি হোক ঘুরবো, তো অবশ্যই যাচ্ছি যখন তো ঘুরবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে দিয়ে তারপর তো অফিসের কাজে বসে গেছিলাম 8টার থেকে। আর এখন বাজছে 3:20। আর এবার বেরিয়ে যাচ্ছি রোদে মধ্যে বাবিকে আনতে। চলো ঠিক আছে, বাবিকে ঝটপট নিয়ে চলে আসি। দিয়ে তারপরে বাবি আজকে নিয়ে প্যাকিং লেগে যাবে, আসার সময় মানে কিছু কয়েকটা জিনিস কেনার আছে। তো হচ্ছে কিনে নেবো, কেন কি আজকে আমাদের ব্যাঙ্গালোর আর চেন্নাই লোকেশন তো ছুটি, কেন কি ওদিকে ওখানে ভোটিং চলছে। তাই আজকে কাজের চাপ একদমই নেই, একদম মজায় চলছে কাজ। তো চলো ঠিক আছে, এর আমি বেরিয়ে পড়ি। আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর ভাবি এখনো আসেনি। টাইম লাগবে, এখন 3-4 মিনিট আরও এক্সট্রা লাগবে। যাই কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখি আসবে। ভাবি তো অফিস থেকে এসে শুয়ে পড়েছিল, আর আমি কন্টিনিউ করছিলাম কাজ, অফিসে বসে গেছিলাম। আর যেমন বললাম যে আজকে চেন্নাই আর দেহরাদুনে ভোটিং হচ্ছে, তো আমাদের দুটো ইউনিটই আজকে বন্ধ। তো তাই আমার কাজের প্রেশার নেই আজকে, খুবই কম। তো আজকে ভাই বলে তুমি একটু চা করে খাওয়াও। তো তাই আমি চলে এসেছি এখন চা করতে। চা করছি আর সাথে একটু মুড়ি মাখছি, মুড়ি খেতে ইচ্ছা করছে চা দিয়ে। চলো চাটা হয়ে গেল, মুড়িটাও মেখে নিলাম। চলো নিয়ে যাই এবার বাবিকে দিয়ে, আজকে বাবির সেবা করছি আজকে আমি। না ভাবি, চা রেডি। থ্যাংক ইউ, সত্যি তুমি, আমি তো রোজই বানাই, আজকে তুমি বানিয়ে দিলে খুব ভালো লাগছে। দাঁড়াও, মুড়িও আসছে এখন, মুড়ি মেখেছি। অনেক কিছু করছো, এই নাও। মানে মুড়ি মাখাও আছে জমে না? ইয়েস, খেয়ে নাও ঝটপট, যাও। কি রে, চলে এসলি তাড়াতাড়ি? এই ডিমটা কার এখানে? এখানে দেখো একটা ডিম পড়ে আছে, সে হাফ ডিম, ছোট ডিম যেটা হয় এটা। কিন্তু এখানে কি করে আর একটা একটা পার্ট এইদিকে ভিতরে পড়ে? কি রে, এই ডিমটা কার? হ্যাঁ, আহারে, জানি না কার ডিম এটা। এই যে চাটা খেয়ে নিলাম, সন্ধেও জ্বালা হয়ে গেছে, কিন্তু এবার প্যাকিংটা পুরো কমপ্লিট করে নিতে হবে। কাল তো তোমরা দেখলেই ব্যাগটা পেরে দিয়েছিল ভাবি, এবার জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছি আমি। চলো ঢুকিয়ে নিই। ভাবি ছাতাটাও নিয়ে যাচ্ছি। ছাতাটা তো নিতেই হবে, যা গরমের দিন আর যেমন জায়গায় যাচ্ছি গরমে তো। আর টুপিও দিচ্ছি, দুজনে দুটো নিয়েছি টুপি আমরা। হ্যাঁ, সেটা ভালোই করেছি আমরা। আর একটা ছিল আমার কাছে, একটা বার সেদিন গিয়ে আমরা কিনে আনলাম না, ওই যে কোথা থেকে DMart থেকে। ডিমার্ট থেকে কিনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই জরুরি। আমার ব্যাগটা নিয়েছো? একটা ছোটটা? দুপাট্টা নিতে হবে, দরকার এটাও। হ্যাঁ, এটাও দরকার, এটা তো খুব এগুলো জরুরি। হেন্স হচ্ছে, তাই না? হ্যাঁ, এগুলো বোঝা হেডস। যাবে। কোথায় যাচ্ছে? আর এটা তো আমার সাজের ব্যাগ। বাবা, এটা তো তোমার সাথী। দেখো কি সুন্দর, এটা খুলে যায় আবার ছোট্ট হয়ে যায়। আমার ছোট ব্যাগটা, সাইড ব্যাগটা রেখেছো হ্যাঁ, পাশে? এখানে আছে জিনিসগুলো ভরে ও, নাও। একটু আচ্ছা। মোটামুটি আমি ভরে নিয়েছি অলমোস্ট। আর তারপরে আবার লাস্টে যা হবে ফাইনাল টাচ দেবো।
হ্যাঁ চেক করে থেকো কি মিস, রাতভর ভাবতে থেকো কিছু মিস হলো না তো, কিছু মিস হলো না তো। না সকালে বেরোতে পার, ভাবারও তো টাইম নেই। এবার রুটিটা করে নি। না আমি রাতে ঘুমাতে ঘুমাতে মনে পড়লো যে আরে এটা তো নেই নি, উঠে ঢুকে দিও। ঘুম থেকে উঠে আগে জিনিসটা নিয়ে নিও, কেন কি ওখানে গিয়ে মিস করে মনে করলে আরে এটা নিয়ে আসলে ভালো হতো, তাহলে হবে না। পাওয়ার ব্যাংক তো অ্যালাউ নেই ওই জায়গাটার মধ্যে, মানে কোনো জায়গায় ওখানে। নেবে কি? না লাগবে না না, ছাড়, দরকার নেই। ট্রেনের মধ্যেই চার্জ করে নেবো, হ্যাঁ হ্যাঁ। ওটা হাঁটো লাগবে না। মানে কোথাও ঘুরতে গেলে সত্যি খুব ভালো লাগে, আর অনেকদিন পর যাচ্ছি, সেই সেপ্টেম্বরে গিয়েছিলাম নৈনিতাল, তো মনটাই ভালো হয়ে যায় আবার না। তারপর তো আবার দিদিরাও আসছে ও নেক্সট মান্থে। নেক্সট মান্থে, মজা আসবে তো, দিদিরা আসবে তারও মজা হবে, তখনও মজা হবে। ওরাও ঘুরতে যাবে সব আবার দেখি। এই তো গুছানো প্রায় হয়েই গেল, আর এবার রুটিটা করে নিচ্ছি। মানে এই জিনিসটা করতে আমার মানে রিয়েলি ভালো লাগে না। মায়ের কাছে আর মামুনির কাছে গেলে আমাকে ওরা সত্যি করতে দেয় না। মানে আগে মা তো এটা জানতোই, কিন্তু বিয়ের পর আমি মামনিকেও বলেছি মামনি আমার রুটিটা ভালো লাগে না, সেকে আমি তাও দেবো, কিন্তু ওই মাখতে আমার একদম ভালো লাগে না। শাক শেকতে তাও ভালো লাগে, কিন্তু মামনি সত্যি করে দেয়, এখানে এলেও করে দেয়, আর ওখানে এই কাজটা ছাড়া আমি সব করে দেবো, কিন্তু রুটিটা আমার ঠিক ভালো লাগে না। আর মামনি থাকলে আমার টেনশনই হয় না। সেই এবারে যখন চলে যাচ্ছে আমি বলছি মামনি এই জিনিসটাই আমি সব থেকে মিস করবো, আমাকে রুটি করতে হবে আবার, কি করব। কিন্তু চলো করেই নি, এখানে তো করতেই হবে, মামনি আর কোথায়। ভাবি হ্যাঁ তুমি তো একটু ফ্রি আছো, একটু সেকে দাও না রুটিটা আমার, আমি বেলে নিচ্ছি ফটাফট। না ভাবি ফ্রি থাকলে আমাকে করে দেয়, এটা বলবো না আমি। চলে এসেছি আমিও ভাবি হেল্প করতে, কেন কি ভাবির হেল্প না করলে ভাবি বলছে একটু করে দাও আজকে, হেল্প করে দাও, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে গেল। তো করে দিচ্ছি আজকে আমি হেল্প। খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, ভাবি তো আরাম করতে চলে যাচ্ছে আর আমি কাজে বসে থাকবো। আর এই মুহূর্তে ভাবি এবার কিছু ছোটো মোটো জিনিস টুকটাক ব্লিঙ্কিটে অর্ডার করেছে। ব্লিঙ্কিটে করেছে ভাবি? ব্লিঙ্কিটে না বিগ বাস্কেট? বিগ বাস্কেটে কিছু অর্ডার করেছে, তো এখন জাস্ট নিয়ে আসছে, এন্ট্রি করেও গেছে, অলমোস্ট চলে আসবে এখনই। আর কালকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য টুকটাক ও ফোন চলে হলো, डिलीवरी चले एसছে आई गेस। हेलो हाँ जी भेज दीजिए। তো চলে এসছে আমাদের টাওয়ারে চলে এসছে, তাই আমাদেরকে পারমিশন নিয়ে তারপরে এখানে পাঠায়। চলো ঠিক আছে নিয়ে নি জিনিসটা। इधर रख दीजिए। ठीक है थैंक यू। তো এই কটা জিনিস ভাবি আনিছে কালকের জন্য। বাপ, নানান রকমের পুরো স্ন্যাক্স ভরে দিয়েছে, আরে ঝন্ডু বাম আনিয়ে দিয়েছে, অনেক কিছু আনিয়েছে। জানি না কী করবে, এত কিছু কে খাবে রাস্তায় ভাই। আর তো ট্রেনে তো খাবার দেবেই ভাবি, ট্রেনে তো খাবার দেবেই, তো তুমি আনাচ্ছ কেন, এত কিছু আনিচ্ছ কেন, এত স্ন্যাক্স? ওহো বাড়িতেও রাখবে কিছু, আচ্ছা তাই বলি এত জিনিস কে নিয়ে যাবে ট্রেনে, এত কিছু ট্রেনে দেবে? আচ্ছা ঠিক আছে তাহলে, ভাবি তো অনেক কিছু আনিয়ে নিয়েছে, কালকে কিছু এসব নিয়ে প্যাক করে নেবে এখন। আর আমাদের ডিনারও হয়ে গেল, ভাবি তো ঘুমাতে চলে যাবে, আমি অফিসে কন্টিনিউ করব। আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।